একটা অস্বস্তিকর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে বাধ্য হলাম। আমার নিজের দেখতেও খারাপ লাগছে যে একজন হিন্দু হয়ে আরেকজন হিন্দু গরুর মাংস খাচ্ছে, সেরকম একটা ভিডিও আমার নিজের দেখতে যেমন খারাপ লেগেছে আপনাদের সামনে নিয়ে আসতেও খারাপ লেগেছে। কিন্তু কিছু করার নেই। এই বাংলার সনাতনীদের স্বার্থে এবং এই শাসক দল কী করছে, তাদের নেতারা প্রকৃতপক্ষে কোন দিকে ধাবিত হচ্ছে, এবং এই শাসক দলের এখনও যারা সনাতনী হিন্দুরা যুক্ত রয়েছেন তারা অজান্তে কোন দিকে পা বাড়াচ্ছেন, কি ভুলটা করছেন, সেটা জানানোর জন্যই এই অস্বস্তিকর ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসতে বাধ্য হলাম। এই ভিডিওটা অনেকটাই বড়, ভিডিওটা ভালো করে আপনাদের কাছে দেখার অনুরোধ থাকলো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্রকারী দীপক ব্যাপারী তৃণমূলের ইউটিউবার সাংবাদিক হিন্দু ধর্মকে কিভাবে অপমান করছেন এবং হিন্দুদেরকে কিভাবে অপমান করছেন, সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো এই ভণ্ড হিন্দু দীপক ব্যাপারীর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। চলুন দেখে নিই সেই তোলামূলী নেতা ইউটিউবার দীপক ব্যাপারীর সম্পূর্ণ ভিডিও। এই যে বিজেপিদের হামিদুল এখন পরিষ্কারভাবে নিজের হাতে বিফ রান্না করে নিজে খাচ্ছে, তাই তো নাকি? আর একটু সেদ্ধ হতো রে ভাই, কম সেদ্ধ হতো। যাই হোক, গরুর গোশ আবার বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না, একটু টানা টানা। চিকেন বলছিল। হ্যাঁ চিকেন, ও সেটা বলছো? অনেকে বলছে চিকেন, তো তাহলে ওটা দেখিয়ে দাও চিকেনটা। এই যে মাংসগুলো এইটা ক্লোজ নে, এই যে একদম চিকেন কার বলে জানে না নাকি? এই পিসগুলো দেখলে এর চিকেন মনে হচ্ছে, একদম চর্বি জল করছে কি? একদম একদম। এই যে সৈকতদা খাচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের হাসান খাচ্ছে। হাসান মেজেতে খায়, ও সবসময় বলেছে আমি মেজে ছাড়া খাই না, আর মেজে খেলে আমার ভালো লাগে বসে। এটা তো দীপকদা খাচ্ছে কন্টিনিউ কি? অনেকে ভাবছিল যে কি হলো, এই যে হচ্ছে বিফ রান্না। খাওয়ার সময় ডিস্টার্ব করিস না ভাই, খেতে দে। মন দেখাবে। হ্যাঁ, যাদের খেতে চাইছো সেকুলার খেন্তি সেকুলার। সবাইকে স্বাগত। আমি মাংস কিন্তু খারাপ রান্না করি না, তো সবাইকে নিমন্ত্রণ থাকবে। আর না, অনেকে বলতেছে কি যে কই দীপকের ক্ষমতা আছে কোনো মোল্লাদের শুকর খাওয়াবে? হ্যাঁ আছে, আমাদের চেনা জানা তা আমরা কি কাউকে পেটাই ভাই? শুকর খেলে কেউ আমরা কোনো মোল্লাকে শুকর খাওয়ার জন্য পেটায় না। তাহলে প্রথমত হচ্ছে কোনো মোল্লাকে দেখিনি মন্দিরে গিয়ে ইসলামিক ঝান্ডা লাগাতে দেখিনি, ঠিক আছে? কোনো মোল্লাকে দেখিনি যে গিয়ে মন্দিরের ছাদে গিয়ে গেরুয়া পতাকা তুলে, ইসলামিক পতাকা তুলে দেবে, ইসলামিক পতাকা লাগাতে দেখিনি। কোনো মোল্লাকে দেখিনি জোর করে ডিজে বাজিয়ে মন্দিরের সামনে গিয়ে আল্লাহু আকবার কি নারায়ণ তাকবীর কি সব বলে, কোনো মোল্লাকে দেখিনি মন্দিরের মধ্যে গিয়ে সমস্ত করতে। কোনো মোল্লাকে দেখিনি রাস্তাঘাটে জোর করে। সাধারণ হয়েছে ভাই। সেকুলার কিচেন, এটা সৈকতদা ভাত নিচ্ছে এক্সট্রা করে কি? একটু আলু তো কোনো মোল্লাকে দেখিনি রাস্তাঘাটে কোনো হিন্দুকে ধরে জোর করে এই আল্লাহু আকবার বল, কারণ আমাদের মোল্লা কম পড়ে গেছে। দু চারটে হিন্দুকে বলালে মানে মোল্লার সংখ্যা বেড়ে যাবে। এই যে যারা রাস্তাঘাটে মুসলিমদের ধরে জয় শ্রীরাম বলায়, জোর করে, তার মানে কি হিন্দুরা বলছে না বা হিন্দু কম পড়ে গেছে? ভারতবর্ষে 140 কোটি লোক,
এখন মনে হয় 50 কোটি হতে চলছে, 150 কোটি প্রায় লোক, তার মধ্যে 110-15 কোটি হচ্ছে হিন্দু। বিজেপিকে ভোট দেয় কত পার্সেন্ট? হ্যাঁ বলো বলো বলো, তুমি বলো না। বিজেপিকে ভোট দেয় 38%। হুম। আমি ছেড়ে দিলাম, তার মানে 60% লোক জয় শ্রীরাম বলে না বা বিজেপিকে পছন্দ করে না। এই জন্য হিন্দু কম পড়িয়ে আছে, তাই মোল্লাদের ধরো আর জয় শ্রীরাম বলা। মানে এই সমস্ত বানর বাহিনী কিভাবে একটা মুসলিমকে জয় শ্রীরাম বলালে সে হিন্দু হয়ে যাবে? আমি জানি না ভাই, এই মগজ কোথায় আসবে। তোমার বাড়ি এক দলিত এসে গোশ খাচ্ছে কেন? আমি ইনভাইট করলাম। বিফের ইনভাইট। হাসান আবার এক্সট্রা নিল ভাত, দেখো সবাই, হাসান আবার এক্সট্রা। এই দীপকদা, একজন বলছে একটা প্রশ্ন ছিল স্যার, দীপকদার কাছে একটা প্রশ্ন, খাওয়ার কি প্রথম না আগে খাওয়া হয়েছে? হ্যাঁ, আগে তো অনেকবার খায়, দীপকদা প্রচুর খায়, ও তো জন্ম থেকেই খাচ্ছে বলছে। 4 বছর বয়স থেকে খাই, এখন আমার বয়স 45। আবার দিচ্ছিস কেন এগুলো? খাও না খাও না, সমস্যা কি? তুমি তো নিজে বললে 1.5 কিলো নেই। আপনি সারাদিন রোদে এত কাজকর্ম করে, আর তুমি বললে যে এই সপ্তাহ খাওয়া হয়নি, এই সপ্তাহ খাওয়া হয়নি, শরীর উইক। কি মাসা? হ্যাঁ এই তুমি এবার খাও। হ্যাঁ আমি বলবো। যা একটু বাদ দে। তুমি নাকি টিকিট পেয়েছো? হ্যাঁ, একজন বলছে শাসক দলের টিকিট পাবে, না আমি আমেরিকার টিকিট খুঁজছি, ডোনাল্ড ট্রাম্পের মতো। ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবো, তুমি তো বললে যে তারপর সিজফায়ার করবো। তুমি বললে যে ভারতবর্ষে হিন্দু মুসলিমের ঝগড়া বিজেপি যেটা করছে, তখন আমি ট্রাম্পের জায়গায় নিয়ে বলবো আয় হিন্দু মুসলিম সিজফায়ার। না, তুমি এখন যে বললে যে আইএসএফ যদি কালকে ভোট চুরির ব্যাপারে বিজেপির বিরুদ্ধে যদি একটা গণ আন্দোলন করে, তুমি আইএসএফ এর হয়ে প্রচার করবে বললে। ঠিক আছে, মানে একটু আগে বললে যে বাংলায় যারা চরম বিজেপি বিরোধী করবে আমি তার পক্ষে, সে আইএসএফ হোক, সিপিআইএম হোক, এসইউসিআই হোক, যে তৃণমূল চরম বিরোধী করছে তুমি তৃণমূলের পক্ষে। সবাই বলছে এই তৃণমূল যেদিনকে আইএসএফ হ্যাঁ নওশাদ সিদ্দিকী যে সমস্ত দাঙ্গাবাজ খুনিরা মুসলিমদের উপর টর্চার করেছিল, তাদের বাড়িতে গিয়ে তার মা বাবার সামনে কলার ধরে বোঝাতে পারবে নওশাদ সিদ্দিকী বা আইএসএফের লোকেরা, এবং হিন্দু মুসলিম কোলাকুলি করাতে পারবে, সেদিনকে আমি নওশাদ সিদ্দিকীকে সেলিউট করবো, তার আগে নয়। কারণ ও একটা ধান্দাবাজ, বিজেপির দালাল। বলছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে গিয়ে শাসকের টিকিট পাওয়ার ধান্দা। নওশাদ সিদ্দিকী আমার বাল, ঠিক আছে, আমার হাঁটুর বয়সী। তা তুমি টিকিট নিয়ে কি করবে? তুমি তো ব্যাপারী। ব্যবসা করবে, অনেক এরকম ভাবছে ওরা। তোমার টিকিট নেওয়ার ইচ্ছা আছে? না তুমি যে এটা হাঁটুর বয়সী একটা ছেলে রাজনীতিতে এসছে, তাকে নিয়ে এত অন্ধভক্তি আমি বাপের জন্মে দেখিনি। আমি নওশাদ সিদ্দিকীকে যথেষ্ট শ্রদ্ধা করতাম, এবং প্রথম দিকে আমার অন্তত 40 থেকে 50টা ভিডিও আছে, কিন্তু এখন শুভেন্দু অধিকারীর সাথে কম্পিটিশন চলছে। যে কাজগুলো শুভেন্দু অধিকারী করে, যেখানে হিন্দু আক্রান্ত হয় সেখানে গিয়ে হিন্দুদের উস্কায় তৃণমূলের বিরুদ্ধে, আর নওশাদ সিদ্দিকী যেখানে মুসলিম আক্রান্ত হয় সেখানে গিয়ে মুসলিমদের উস্কায় তৃণমূলের বিরুদ্ধে। মানে দুই ভাই মিলে, হিন্দু মুসলিম ভাই ভাই, নওশাদ সিদ্দিকী আর শুভেন্দু অধিকারী দুজন মিলে সেম কাজ করছে। ও পুলিশকে গালাগালি করছে, চমকাচ্ছে, এও পুলিশকে গালাগালি করছে না, কিন্তু চমকাচ্ছে। অর্থাৎ শুভেন্দু আর নওশাদের কাজকর্ম একদম সেম টু সেম। এরা বাংলা বাঙালি নিয়ে চিন্তা নেই, সেই কারণে শুভেন্দু অধিকারী যেমন জয় বাংলা বাংলাদেশের স্লোগান, ঠিক ছোট ভাই নওশাদ সিদ্দিকীও বলছে জয় বাংলা বাংলাদেশের স্লোগান। মানে ঘুরিয়ে বলছে বাংলার জয়। কেন জয় বাংলা বলতে কি হয়েছে? বাংলার জয় তো মানেটা কি আলাদা হয়? তুমি যে নিজের রান্না নিজে খাচ্ছ, কেরম হয়েছে? আমি নিজের কাজটা নিজে করতে ভালোবাসি। আর ওই প্রথম বললাম না, বালের যোগ্য হবো না, ও বয়সে আমার থেকে ছোট, সেই কারণে বললে, তাই তো? রাজনীতির অভিজ্ঞতা আমার থেকে খুবই কম। মিডিয়া ফুটেজ পাওয়ার জন্য যে সমস্ত কাজগুলো করে ওগুলো ফুটেজখোর বলা হয়। বাস্তবে নওশাদ সিদ্দিকী রাজনীতিগতভাবে আমার সঙ্গে 5 মিনিট ডিবেটে জিততে পারবে না।
5 মিনিট টিকতে পারবে। খুব একজন কাছের বন্ধু জ্যাক বলছে বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো, একজন অভিনেতা, খুব সুন্দর অভিনয় করে। আমি চিনি না, যাই হোক, তার জন্য ধন্যবাদ। কিন্তু এই তো তুমি টিকিট পাবে, এরা কনফার্ম হয়ে নাচানাচি করছে। মানে কার যার বিয়ে তার কোনো খবর নেই, মানে পাড়াপড়শি এরকম নেই। ও জ্যাক ভাই জিজ্ঞেস করছে আপনারা কি ভিসা চালু করবেন দাদা, আমরা যাব। দীপক দা বলো, ওখানে জয় শ্রীরাম স্লোগান দিতে বলো। জয় শ্রীরাম স্লোগান দিলে দেবে না? হ্যাঁ, নরেন্দ্র মোদী দিয়ে দেবে। না, তবে শুনলাম কিছু ভিসা এখন আগের থেকে তুলনায় অ্যাভেলেবেল করেছে। আগে যেরকম একদম খুব ইয়ে করতো, তার তুলনায় এখন অ্যাভেলেবেল করেছে। তোমার কিরম টেস্ট লাগলো, এসে একটু রিভিউ দাও। দারুণ। নিজেই রান্না দীপক দা, করলে দীপক দা। নিজেই খাচ্ছ, হুম, রান্না মোটামুটি কেমন হয়েছে বলো? নিজের রান্না নিজের রান্না কেউ খারাপ বলে? গয়লা আমার দই কিরম টক না ভালো বলে না? তবে মাংসটা আমি যেভাবে করি, দারুণ ঝাল রান্না ঝাল হয়েছে। করে, ঝালটা একটু ঝালটা কম হয়েছে হয়েছে। মোটামুটি। ঠিক আছে? ভালোই ঝাল হয়েছে। আমার হিসেবে কম নেই। বৌদি তো বকবে, বললো না মাছ নিয়ে যেতে, বৌদি বললো মাছ নিয়ে যেতে। আমাকে বললো যে এই বাড়িতে ডাল ভাত হবে। দারুণ হয়েছে। তুমি বলো তোমার বাড়িতে অসাধারণ দলিতকে রান্না খাওয়াচ্ছ। হয়েছে। দীপক ভাই অসাধারণ রান্না করেছে এবং আজকে থেকে দীপক ভাইকেও আমি উচ্চ ব্রাহ্মণ বলে ঘোষণা করে দিলাম। দীপক আর দীপক ভট্টাচার্য, একদম। ঠিক আছে? দীপক ভট্টাচার্য হয়ে গেছে, আজ থেকে কেউ ব্যাপারী বললেই মার পড়বে। না, ও হামিদুল নাম দেখেছে না বিজেপি আমার? হ্যাঁ, হামিদুল বাংলাদেশ থেকে এসেছে। হামিদুল ভট্টাচার্য। আমি এখন থেকে দীপক ব্যাপারের নাম হয়ে গেল হামিদুল ভট্টাচার্য। কি দেবো নাকি, আর দেবো এক পিস? আরে ওই জন্যই তো দেওয়া, আরে দাও। এই দেখো দীপক দা আরো নেবে। হুম, লোকে বলছিল না চিকেন, এই যে স্যালাডে যে স্যালাড দেবে, স্যালাড দেবে, দেবো। কোল্ড ড্রিঙ্কস আছে, স্যালাড আছে, দেবো, মিষ্টি আছে। তুমি কি কি খাবে বলো? এখানে আমরা 4টে অপশন রেখেছি, মিষ্টি, খাবো না, কোল্ড ড্রিঙ্কস, খেতে পারি স্যালাড। স্যালাড। স্যালাড কি করবো এখন? করে দেবো, আমরা করে দেবো। ভাত খাওয়া হয়ে গেছে, স্যালাড কি করবো? আরে ভাত খেতে খেতে স্যালাড খেতে নি, এই, ভাত খেয়ে উঠে শশা খাবে, ভালো লাগবে। না, আমার টসলা খারাপ হয়ে যাবে। না, শুভেন্দু যেটা বলে ওটা ভাই ভাই না, এটা সৈকত আর দীপক কি বললো এটা ভাই ভাই। ভাই ভাই হ্যাঁ, তো আজকে থেকে আমার নাম হামিদুল ভট্টাচার্য হামিদুল ভট্টাচার্য হয়ে গেল। আজকে থেকে ঘোষণা হয়ে গেল। আমাদের ব্রাহ্মণ সৈকত ব্রাহ্মণ একদম। কি করেছে, ঘোষণা করে দিয়েছে। তুমি 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 আবার বলছে কলকাতার ব্রাহ্মণরা নাকি নিচু, কি বলেছে? একজন বলছিল। তার নাম তার কি? টাইটেল কি? হ্যাঁ, নাম কি? ওই কি এটা অধিকারী না দেবনাথ ও ঠিক নিজে- আছে। ও জালি মাল। বলছে আর নিজে। বলে কোনো লাভ নেই। হ্যাঁ, আর তুমি- আমি কিছু বললাম না। মানে তুমি কি গরু খেয়ে উচ্চ ব্রাহ্মণ হয়ে গেছো? একদম। ঠিক আছে, তো যারা নিচু ব্রাহ্মণ তারা আচ্ছা, গরু খেয়ে ব্রাহ্মণরা যা করবে তাই তো। তুমি কি আজকে দীপক দা সার্টিফিকেট দিলে? হ্যাঁ, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম। দীপক ব্যাপারী আজ থেকে নাম হয়ে গেল হামিদুল ভট্টাচার্য। দীপক ব্যাপারী দীপক দা। নিচু ব্রাহ্মণ। তোমার একজন সব থেকে একদম ভালো খাতিকের লোক তোকে পছন্দ করে, আব্দুল রশিদ সাহেব, উনি দেখছে এই মুহূর্তে তোমার গরুর মাংস খাওয়া। তোমার তখন রান্না দেখে একজন আফসোস করছিল, তিনি হলো আমাদের মিরাজ ভাই। উনি বলছে দাদার জন্য আমরা এত লড়ি আর দাদা একা একা খায়। ঠিক আছে, একদিন রান্না করো, আমি কি খেয়ে আসবো। একটা তো খেয়ে আসবো। একদম ঝাল ঝাল কষা কষা। আরে এটা কাছাকাছি নেই না। হ্যাঁ, এটা বলছিল না, ওই কি আছে এটা, মুরগি। এটা দেখে মুরগির মাংস হচ্ছে। শোনো, সৈকত দা হচ্ছে একজন রিসার্চ স্কলার, উনি একজন রাজনৈতিক অ্যানালাইসিস করা ব্যক্তি। উনি কোনো উনি এমনি ভোটও দেয় না, উনি ট্যাক্স দেয় ভারত সরকারকে। কিন্তু ভোট তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, ভোটার কার্ড ছিঁড়ে ফেলে দিয়েছে। আর দীপক দা আবারও বলেছে, আমি দীপক দাকে জিজ্ঞাসা করলাম যে তুমি তৃণমূলের হয়ে বারবার বলো তাই শাসক তোমার মানে পক্ষে থাকে, ওরা বলছে শাসকের পক্ষে কথা বলে। কিন্তু প্রশ্ন হলো, দীপক দা বলেছে আজকে যদি আইএসএফ রাত্রেবেলা ঘোষণা করে যে আমি কালকে গণ আন্দোলন করব বিজেপির বিরুদ্ধে, তাহলে কালকে সবার প্রথম দীপক দা প্রথম সারি থেকে লাইভ করবে, তাই তো? শিওর? দর্শকদের বলে দাও। প্রথমত আমি তো আইএসএফ দলটা তৈরির ইতিহাসটা জানি। বলছে আইএসএফ দলের ইতিহাস জানে, তৈরি করেছে যখন তখন। মানে দাঁড়াও, একটু পরে করবে। ফলে এরা আর একটু একটা রাজনৈতিক দলে না বিভিন্ন লেভেল থাকে, যে কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি, জেলা কমিটি,
বিভিন্ন অঞ্চল কমিটি, আইসিএফের কোনো কমিটি নেই। আইএসএফ এর কমিটি ওরা নিজেরা? মানে কি হয়, এর আগে যারা আইএসএফ তৈরির সময় যারা ছিল তাদের মধ্যে প্রায় 90% অলরেডি বাদ গেছে, ওই গণি টনি সবাই, তাই তো? সেটা কি, যারা আইএসএফ করে তারা যদি ওই লোকগুলো বক্তব্যগুলো শোনে না, দুঃখ পাবে সবাই। কেউ আইএসএফই করবে না। সত্যি? মানে এরকম তথ্য আছে তোমার কাছে? ধর্ম ব্যবসা যখন সংকটে পড়ে হুম। তখন এই সমস্ত সাধু, যোগী, ব্রাহ্মণ, পীর, পয়গম্বর, অমুক তমুক, জাদা জাতি, এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা রাজনীতিতে প্রবেশ করে। তার উজ্জ্বল নক্ষত্রকে যোগী আদিত্যনাথ। ধর্ম ব্যবসায়ী এখন মোট কমাচ্ছে। তাহলে কাজেম সিদ্দিকের ক্ষেত্রে কেন বলছে না? কাসেম সিদ্দিকী? কাজেম সিদ্দিক ওই যে নওশাদের দাদা কাসেম আমি সিদ্দিক। এটা জেনারেল ক্ষেত্রে বললাম, তার মধ্যে সবাই করে। ও তুমি অ্যাভেলেবেল, জেনারেল মানে সবাই? ধর্ম ব্যবসা ইনকাম কম হয় তখন তারা রাজনীতিতে প্রবেশ করে। বাকিটা আপনারা বুঝে নিন, বুদ্ধিমান মানুষ। মিরাজ ভাই বলছে গোমাংস ব্যাঙ্গালোরে প্রচুর পরিমাণে হিন্দুরা খায়। দু পিস দিবি কি? একদম একদম, আর 2 পিস দিন। আর তোকে শশা দিতে বলেছিলাম রে হাসান, একটু ভাত দে, আছে না কম করবে? এই ওই ভাতের এটা নিয়ে আসো, ওই ভাতের এটা নিয়ে আসো। দীপক দা ভাত খেয়ে যে কম পড়ছে, ওই ভাতের জায়গাটা আমি। বলছে ব্যাঙ্গালোরে হিন্দুরাও গরু খায়, মুসলিমরা খাসি খায়, উল্টো। এটা উল্টো। এখানে বসো।